রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? সংঘর্ষের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? লোপাই মুহূর্তের সর্বশেষ যেটি তথ্য সেটি হচ্ছে দুপুর 12টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহানগর পুলিশ কমিশনারের কাছে একটি আবেদন করেছেন 144 ধারা জারি করবার জন্য। বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রধান ফটকটির সামনে যে শহীদ আবু সাঈদ চত্বর আছে, সেই আবু সাঈদ চত্বর এবং আশেপাশের এলাকায় সেখানে যেটি বলা হয়েছে যে যেখানে মহানগর ছাত্রদল এবং মহানগর শিবির একই সময়ে সেখানে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে, সমাবেশের আয়োজন করেছে, সে কারণেই তারা এটি করেছেন। আর সাধারণ শিক্ষার্থীদের বিষয় যদি আমি আপনাকে একটুখানি বলি যে সাধারণ শিক্ষার্থীরা এখানে খুবই বিরক্ত এই ঘটনাটিতে, কারণ আপনি জানেন যে এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু 108 নম্বর যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের মধ্যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরেও এখানে রাজনৈতিক চর্চা হচ্ছে, এটি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা আমরা একটু কথাই শুনি আপনার কাছে। যে ধরেন এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করা ছিল 108 নম্বর সিন্ডিকেটে, তারপরেও আমরা মারামারি হানাহানি দেখছি এবং ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি দেখছি। জুলাই পরবর্তী সময়ে এই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও কালকের যে ঘটনা, এটা আমাদের সাথে যেমন হতাশার, এই প্রশাসনের সাথে ব্যর্থতা এবং চরম লজ্জার। এই ভিসির জন্য কালকের যে ঘটনা, এই ঘটনার পেছনে পুরা দায় আমি প্রশাসনকে দেব। কারণ যেখানে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের আপনি কণ্ঠ শুনলেন, তারা যেটা বলছেন যে এর দায় যেমন প্রশাসনেরও আছে, এর দায় যে ক্রিয়াশীল যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তারও আছে, এবং সব মিলিয়ে একটা খুব শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণ পরিস্থিতির জন্য বিরাজমান থাকে। সেই জন্যই সব পক্ষকে সহনশীল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা। মাঝার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।